শিক্ষার্থীদের ভিতরে এই জিনিসটা আসলে সৃষ্টি করো না ভাইয়া। তোমার কাছে আমার এটাই অনুরোধ। তুমি যে 50 জন ফিট করছো, আমি ইচ্ছা করলে 200 জন ফিট করতে পারি, বুঝছো? তুমি যে যে লেভেলের খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়, ও লেভেলের খেলা কিন্তু আমি খেলতে পারি, বুঝো না? গ্রাম থেকে উঠছি, তাতে কি হয়েছে? কিন্তু আমি কিন্তু সেই লেভেলের খেলোয়াড়। বাট ক্রিমিনালি কইরা, হারাম পন্থায় টাকা উপার্জন কইরা 2টা টাকা যে খাবো, এটা রিফাত না। আর রিফাত এটা কখনো করবেও না ভাইয়া। তুমি দুঃখ পাইও না, তুমি কষ্ট পাইও না। তুমি হাইপে থাকবা, তুমি সবসময় টপে থাকবা। তুমি টপেই থাকো, তোমার উপরে আমি কখনো উঠবো না, তোমার বিরুদ্ধে আমি লাগবো না। আর কখনো লাগবে না। তুমি লাগছো, কিন্তু জিনিসটা কইরো না। এটা তোমার কাছে আমার অনুরোধ থাকবে, এটা মেসেজ, আমার বার্তা, যে ভাই হিসাবে এটা কইরো না। তুমি, তোমার তো এটাই তো টার্গেট যে রিফাত যেন না ওঠে, এইটাই। আমি উঠবো না, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি তোমার উপরে উঠবো না। কিন্তু শিক্ষার্থীদের ভিতরে যারা দ্বন্দ্ব, ওদের ভিতরে যারা দ্বন্দ্ব লাগাইছে বা লাগাইছো তুমি, যে এই জিনিসটা আসলে, এটা আসলে মানতে পারতেছি না। এটা আসলে কখনো মানা যায় না। যেমন শুভ স্যারে মাঝে মধ্যে বলে যে স্যার অনেক কষ্ট লাগে একটা ক্লাস নেওয়ার পরে, তারপরে একটা দেখি ফেক আইডি দিয়া পোস্ট, মানে কমেন্ট করছে, যে আইডিটার কোনো বাপ মা নাই।